উদ্বোধনের 2 দশক পেরিয়ে গেলেও পুরোপুরি চালু হয়নি ময়মনসিংহের পরাণগঞ্জের 20 শয্যার হাসপাতাল। শুধু বহির্বিভাগ চালু থাকলেও নিয়মিত দেখা মেলে না চিকিৎসকের। এতে সেবা বঞ্চিত ময়মনসিংহের চরাঞ্চলের মানুষ। ময়মনসিংহ থেকে আসাদুজ্জামান সুমনের তথ্য ও ফরিদুজ্জামান শান্তর ক্যামেরায় দেখুন বিস্তারিত। ময়মনসিংহ শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে চরাঞ্চলের লাখো মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে 2006 সালে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 20 শয্যার হাসপাতাল। লক্ষ্য ছিল পরাণগঞ্জ, সিরতা, বোররচর এলাকার মানুষদের চিকিৎসা সেবা দেয়া। স্থানীয়দের দান করা 3 একর জমিতে দোতলা এ হাসপাতালটিতে নারীদের জন্য 12টি ও পুরুষদের জন্য 8টি শয্যা রয়েছে। তবে নির্মাণের প্রায় 2 দশক পেরিয়ে গেলেও হাসপাতালটির পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি। বহির্বিভাগে কিছু ওষুধ বিতরণ ছাড়া আর কোনো কার্যক্রম নেই। সরেজমিনে দেখা গেল রোগীদের নাম রেজিস্ট্রেশন করছেন ওয়ার্ড বয় হাসিমউদ্দিন, আর মাস্টার রোলে কর্মরত আয়া শাহিনা আক্তার দিচ্ছেন ওষুধ। ডাক্তার নেই, প্রেসক্রিপশনও নেই। রোগীরাই চেয়ে নিচ্ছেন জ্বর, পেটের সমস্যা বা অ্যালার্জির ওষুধ। গ্যাসের বড়ি দেয়, শরীরে বিষ বেদনার বড়ি দেয়। এমনি আমরা যেভাবে খাইতেছি। 3 জন মেডিকেল অফিসার তারা এখান থেকে বদলিয়ে চলে যাওয়ার কারণে 2 জন আছে। এখন এই 2 জন তো আসলে প্রতিদিন পর্যাপ্ত রোগী দেখতেও পারতেছে না। হাসপাতালটিতে 5 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন 2 জন। তাদেরও প্রতিদিন পাওয়া যায় না। নেই অপারেশন টেবিল, বাক্সবন্দি হয়ে বিকল অ্যানেস্থেশিয়া ও অপারেশনের সরঞ্জাম। নেই এক্স-রে মেশিনও। রুগীরাই দেখা যায়, আমি দেখলাম যে রুগীরা আইসা চাইতেছে প্যারাসিটামল দেন, নাফা দেন, তারা দিতেছে। এই হাসপাতাল অবস্থা বর্তমানে। আমরা ভাবছিলাম যে চরাঞ্চলের মানুষ এখানে চিকিৎসা সেবা পাবে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত এখানে আমাদের কোনো ধরনের চিকিৎসা বা সেবা আমরা পাচ্ছি না। হাসপাতালটির জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় 2 দশকেও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়নি বলে জানান জেলা সিভিল সার্জন। চরাঞ্চলে 20 হাজার হাসপাতালের যে জনবল সেটআপ সেটার যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে, ঠিক আছে। এখন মন্ত্রণালয় অনুমোদন দিলে কিন্তু অন্তত জনবল টাকাটা তৈরি হবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।